আমাদের যদি সংখ্যা রেখার উপর √8 বসাতে বলে কিভাবে করব? অ্যান্সার শুরু করছি √8 মানে √4 + 4 সমর্থন আছে। আমি এই 4 + 4 টাকে 2a² + 2a² লিখতে পারবো, 2² + 2²। তাহলে কি করব, একটা সংখ্যা রেখা আঁকবো। এটা একটা সংখ্যা রেখা আঁকবো, মনে করো PQ সরলরেখা আঁকলাম। এই সরলরেখার উপরে এখানে একটা বিন্দু নিচ্ছি ও বিন্দু। এবার মনে করো 1 সেমি দূরে একটা বিন্দু নিলাম, 2 সেমি দূরে আরেকটা বিন্দু নিলাম। এই বিন্দুটাকে বলবো কি 2। এই বিন্দুটা দুই সংখ্যাকে বোঝাচ্ছে, আর এখান থেকে এইটুকু দূরত্ব হিসাবে দেখলে 2 একক, 2 একক দূরত্ব। আর এই এ বিন্দুতে PQ এর উপর একটা লম্ব আঁকি, লম্বটাও 2 একক হবে। এই লম্বটাও 2 একক লম্ব টানবো। এটা মনে করো AB, এই দৈর্ঘ্যটা কত? AB 2 একক। AB লম্বটাও 2 একক হয়েছে। তারপরে O, B যোগ করে দেবে। তাহলে এখানে কি লিখবো? ধরি সংখ্যা রেখার উপর, আগে লেখাগুলো মুখস্থ করবো পরে খাওয়া। ধরি সংখ্যা রেখার উপর অবস্থিত, ধরি PQ সংখ্যা রেখার উপর অবস্থিত, PQ সংখ্যা রেখার উপর অবস্থিত ও বিন্দুটি কি করছে? শূন্য সংখ্যাকে, এবং এ বিন্দুটি 2 সংখ্যাকে বোঝাচ্ছে। চলো মুখস্থ করবো। ধরি PQ সংখ্যা রেখার উপর অবস্থিত ও বিন্দুটি শূন্য সংখ্যাকে আর এ বিন্দুটি 2 সংখ্যাকে বোঝাচ্ছে। এ বিন্দুতে PQ সংখ্যা রেখার উপর PQ সংখ্যা রেখার উপর 2 একক দৈর্ঘ্যের কি করি? এ বিন্দুতে PQ সংখ্যা রেখার উপর 2 একক দৈর্ঘ্যের AB লম্ব টানি, দাঁড়ি O, B যুক্ত করি। মুখস্থ করার দায়িত্ব নেব এইটুকু, তাড়াতাড়ি। পজ করা যায় কোথায়? এটা এখানে লম্বটা নিচে, এই কোণটা তাহলে কত ডিগ্রি হয়েছে? 90 ডিগ্রি। তাহলে অভিবাহুটা কিসের মর্যাদা পাবে? অতিভুজের। সমকোণী ত্রিভুজের 90 ডিগ্রি কোণের বিপরীত বাহুকে বলে অতিভুজ। তাহলে OAB সমকোণী ত্রিভুজের পিথাগোরাসের সূত্র প্রয়োগ করে পাই। পিথাগোরাস সূত্রটা কি? অতিভুজের স্কয়ার সমান, অতিভুজ এখানে অতিভুজ না লিখে OB লিখে দিই, OB মানে এখানে অতিভুজ। অতিভুজের স্কয়ার সমান ভূমি স্কয়ার প্লাস লম্ব স্কয়ার। ভূমিটা 2 একক,
ভূমিটা 2 একক, তার হোল স্কয়ার, লম্বটা 2 একক, তার হোল স্কয়ার। OB স্কয়ার 2 এককের হোল স্কয়ার মানে 4 বর্গ একক, 4 বর্গ একক, 2 এ 4 বর্গ একক। তাহলে OB স্কয়ার 4 4 এ 8, 8 বর্গ একক। আমি এটাকে লিখতে পারবো OB স্কয়ার ইকুয়াল টু √8 একক তার হোল স্কয়ার। কেন লিখতে পারবো? √8 এর স্কয়ার মানে √8 গুণন √8, এক ছাতার তলায় নিলাম √8 গুণন 8, যাদের বর্গমূল একটা 8। তাহলে 8 কে আমরা √8 তার স্কয়ার লিখতে পারবো। 8 এর বদলে √8 হোল স্কয়ার লেখা, আর বর্গ একক মানে এককের হোল স্কয়ার। বর্গ একক, একক গুণন একক, সেখান থেকে তাহলে এখান থেকে আমি কি পাচ্ছি? OB সমান কত পাচ্ছি? OB দৈর্ঘ্যটা আছে √8 একক। এগুলো তো কোনো অসুবিধা থাকার কথা নয়। বেশ, এবার O বিন্দুকে কেন্দ্র করে O বিন্দুকে কেন্দ্র করে O বিন্দুকে কেন্দ্র করে O বিন্দুকে কেন্দ্র করে OB সমান √8 একক ব্যাসার্ধ নিয়ে O বিন্দুকে কেন্দ্র করে OB সমান √8 একক ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকি। একটি বৃত্তচাপ টানি। চলো টানি। ওতে কম্পাস বসাবো আর OB ব্যাসার্ধে এরকম একটা বৃত্তচাপ বানাবো। পুরো বৃত্ত এটা করতে হবে না, আমি যেটা করছি এখন ডট দিয়ে এটা করতে হবে না, বলে এরকম একটা বৃত্ত হয়ে যাবে না? বৃত্ত হবে পুরো ঘোরালে পরে। তাহলে O বিন্দুকে কেন্দ্র করে OB সমান √8 একক ব্যাসার্ধ একটু বৃত্তচাপ আছে। ধরি বৃত্তচাপটি PQ সংখ্যা রেখাকে কোথায়? C বিন্দুতে ছেদ করে। PQ সংখ্যা রেখাকে C বিন্দুতে ছেদ করে। তাই অতএব OC এই যে রেখাংশটা হবে এটা OB এর সঙ্গে সমান হবে। একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হয় সব পরস্পর সমান। একটি বৃত্তের যতগুলো ব্যাসার্ধ হয় সব পরস্পর সমান। তাহলে OC সমান OB হবে। OC এর যা মাপ, এটা C বিন্দু, OC এর যা মাপ OC মানে এইটুকু দৈর্ঘ্য, এই দৈর্ঘ্যটা কার সঙ্গে সমান? এই OB এর সঙ্গে সমান, দুটোই ব্যাসার্ধ হিসাবে কাজ করবে। তাই লিখলাম। এবার OC সমান কত হচ্ছে? √8 একক। A বিন্দুটা হচ্ছে দুই সংখ্যা বোঝাচ্ছে, তাহলে এই C বিন্দুটা কি বোঝাবো? OA হচ্ছে 2 একক আর OC হচ্ছে √8 একক, তাহলে এই C বিন্দুটা কি √8 হবে না? A বিন্দু হচ্ছে 2 আর C বিন্দু √8। অতএব C বিন্দুটি কি করছে? C বিন্দুটি √8 সংখ্যাকে বোঝাচ্ছে। মুখস্থ করব, এই অংশটা মুখস্থ করার বিষয় নয়, এটা ক্যালকুলেশনটা দেখে নেওয়ার কিভাবে হচ্ছে, বাকিগুলো মুখস্থ এক্ষুনি।